বাস্তু বাস্তুশাস্ত্রের প্রাচীনতা দ্বিতীয় পার্ট। নমস্কার বন্ধুগণ, আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সবাই ভালোই আছেন। আমি রামপ্রসাদ ব্যানার্জি কলকাতা থেকে বলছি। আজ আমি বাস্তুশাস্ত্রের প্রাচীনতা নিয়ে প্রথম পার্টের বাকি অংশ এখানে দ্বিতীয় পার্টে আলোচনা করব। সূর্যের এই 7 রঙা কিরণের মধ্যে 7টি দেবশক্তির অধিষ্ঠান। সেই 7টি ক্রমানুযায়ী হল 1 পর্জন্য অর্থাৎ ইন্দ্র, 2 কাশ্যপ, 3 মহেন্দ্র অর্থাৎ বিষ্ণু, 4 সূর্য, 5 সত্য, 6 বৃষ এবং 7 নভস অর্থাৎ আকাশ। এই সপ্ত কিরণকে আবার সপ্ত দেবতা বলে দিনকেও 7টি ভাগে ভাগ করা হয়েছে। এই 7টি ভাগ হলো 1 ব্রহ্ম মুহূর্ত, 2 উষা, 3 অরুণ, 4 প্রাতঃ, 5 মধ্যাহ্ন, 6 অপরাহ্ন এবং 7 সায়াহ্ন। এই সপ্ত দেবতাদের বর্ণনা নিচে দেওয়া হলো। যেমন শেষ রাত্রির 3টে থেকে 4:30 মিনিট পর্যন্ত সময়কে ব্রহ্ম মুহূর্ত বলা হয়। ব্রহ্ম মুহূর্তের দেবতা হলেন ইন্দ্র। ইন্দ্র দেবতাদের মধ্যে শ্রেষ্ঠ। ইন্দ্রই অন্ধকার সরিয়ে জগতে আলো দেখান। এই জন্যই ব্রহ্ম মুহূর্তকে ঈশ্বরের উপাসনার সর্বশ্রেষ্ঠ সময় বলে মনে করা হয়। আবার শেষ রাত্রির 4:30 মিনিট থেকে 6টা পর্যন্ত সময়কে উষাকাল বলা হয়। উষাকালে জগতের সমস্ত প্রাণী, পশু পাখি, কীটপতঙ্গ, মানুষ ইত্যাদি সমস্ত জীবজগৎ নিজেদের নিত্যকর্মের সূচনা করে। উষাকালের দেবতা হলেন কাশ্যপ। সকাল 6টা থেকে 9টা পর্যন্ত সূর্যের আলো চারিদিকে ছড়িয়ে পড়ে। তাই মানুষ সহ সকল প্রাণী নিজের দৈনন্দিনের কাজ শুরু করে। এই সময়কালকে বলা হয় অরুণকাল। অরুণকালের দেবতা হলেন মহেন্দ্র। আবার 9টা থেকে 12টা পর্যন্ত সময়টিকে আমরা নিজেদের কাজের গতি তীব্র গতিতে বাড়াতে থাকি। এই সময়টিকে প্রাতঃকাল বলা হয়। প্রাতঃকালের দেবতা হলেন সূর্য। দুপুর 12টা থেকে 3টে পর্যন্ত সময়কে বলা হয় মধ্যাহ্নকাল। মধ্যাহ্নকালের দেবতা হলেন সত্য। বিকেল 3টে থেকে 6টা পর্যন্ত সময়কে বলা হয় অপরাহ্নকাল। অপরাহ্নকালের দেবতা হলেন বৃষ। আবার 6টা থেকে 7:30 মিনিট পর্যন্ত সময়কে বলা হয় সায়াহ্নকাল। এই সময় পশু পাখি ও চতুষ্পদ প্রাণী নিজেদের
নিত্যক্রিয়া সম্পন্ন করে যে যার বাসগৃহে ফিরে যায়। অবশেষে সূর্য অস্ত গিয়ে পশ্চিম দিকে ডুবে যায়, চারিদিক অন্ধকারাচ্ছন্ন হয়ে আসে। সায়াহ্নকালের মুখ্য দেবতা হলেন নভস। পরবর্তী অংশ তৃতীয় পার্টে আলোচনা করব। বাস্তুর জন্য আজকের টিপস। গৃহ নির্মাণকালে গৃহের উত্তর দিক এবং পূর্ব দিক যদি কিছু ঢালু অর্থাৎ নিচু রাখা হয় তাহলে গৃহস্থের সুখ শান্তি সহ আর্থিক উন্নতি হয়ে থাকে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ।